সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল 1 জুন সোমবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। চলমান তীব্র ভ্যাপসা গরম এবং তাপপ্রবাহের মধ্যেই মেঘবৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে কালবৈশাখী মেঘমালা। আজ রাতেই দেশের একাধিক জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র ঝড় বৃষ্টি। এদিকে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে মৌসুমী বায়ুর মেঘমালা। আগামী 4 জুন বৃহস্পতিবারের মধ্যেই আবারও সক্রিয় হতে চলেছে আরও একটি নতুন বৃষ্টিবলয়। আবারও বাংলায় হতে পারে তীব্র কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ 31 মে রবিবার এবং আগামীকাল 1 জুন সোমবার কোন কোন অঞ্চলের আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে তীব্র কালবৈশাখী ঝড়, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের আকাশে প্রবেশ করেছে ভাসা মেঘমালা এবং এই মেঘ থেকে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য না করা গেলেও দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের কয়েকটি অঞ্চলে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, এদিকে দেখতে পাচ্ছি রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, এদিকে ধানচি অঞ্চলগুলোর কোথাও কোথাও ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী, এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘমালায় ঢেকে রয়েছে। তবে এই মেঘ থেকে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা না গেলেও ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতার দিকে দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে তীব্র কালবৈশাখী মেঘমালা, যেটি আজ রাতের মধ্যেই দেশের একাধিক জেলার উপর দিয়ে অতিক্রম করতে পারে, যার প্রভাবে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, এদিকে পাথরঘাটা, মির্জাগঞ্জ, এদিকে কলাপাড়া, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও আজ রাতের মধ্যেই 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি। তবে কোথাও কিন্তু ভারী বৃষ্টি বা আকাশে গভীর মেঘমালা না থাকার সম্ভাবনাটাই বেশি রয়েছে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার দেখাচ্ছে। তবে আজ রাতের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকাল 1 জুন সোমবার সকালের মধ্যেই দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে হালকা পরিসরে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, দেশের অন্যান্য জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার লক্ষ্য করছি। 1 তারিখ সারাদিন আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকতে পারে। তবে বিকেল থেকে রাতের মধ্যে দেশের পশ্চিমে তৈরি হতে পারে কালবৈশাখী মেঘমালা ও অতিবাহিত হতে পারে বাংলার উপর দিয়ে। 2 তারিখেও কিন্তু তীব্র ভ্যাপসা গরম এবং বাংলার আকাশে আংশিক পরিসরে ভাসা মেঘ লক্ষ্য করছি। 3 তারিখের দিকে দেশের আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে, 2-1টি অঞ্চলে হালকা পরিসরে মেঘলা থাকতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে 4 তারিখের মধ্যেই দেখতে পাবো দেশের আকাশে আবারও নতুন করে সক্রিয় হতে পারে আরও একটি নতুন বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে কোথাও কোথাও হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এবং এই বৃষ্টিবলয়টির প্রভাব আমরা দেখতে পাবো আগামী 4 থেকে 5 দিন পর্যন্ত কিন্তু বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে। অর্থাৎ আগামী 4 তারিখ বৃহস্পতিবারের মধ্যে আবারও বাংলায় শুরু হতে পারে ঝড় বৃষ্টির তাণ্ডব। এছাড়া কিন্তু আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত বাংলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং বাড়তে চলেছে তীব্র তাপমাত্রা। কোথাও কোথাও তাপমাত্রা পরিস্থিতি 40 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করছি। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে রংপুর বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 34 ডিগ্রি, এদিকে খুলনা বিভাগে 35 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 33 ডিগ্রি, এদিকে চট্টগ্রাম বিভাগে 32 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 33, সিলেট বিভাগে 33, ভারতের ত্রিপুরা রাজ্যে 32 ডিগ্রি সেলসিয়াস
পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে 3 তারিখের মধ্যেই দেখতে পাবো তাপমাত্রা পরিস্থিতি কিন্তু 40 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও এবং ফিল লাইক টেম্পারেচার 40 থেকে 45 ডিগ্রি পর্যন্ত অনুভূত হতে পারে। এছাড়াও কিন্তু আবারও বাংলার আকাশে বৃষ্টি বলয়ের প্রবেশ ঘটার পরপর আবারও বাংলার আকাশ থেকে বিদায় নিবে তাপপ্রবাহ এবং আবারও কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে বাংলাবাসী। এছাড়া কিন্তু প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এই মুহূর্তে সারা দেশে তীব্র তাপপ্রবাহ বিরাজমান রয়েছে। প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে চলে আসলাম বায়ুপ্রবাহ স্যাটেলাইট রাডারে। এখান থেকে বায়ুপ্রবাহের আপডেট সম্পর্কে জানিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি সারা দেশের উপর দিয়েই ঘন্টায় 7 থেকে 8 কিলোমিটার, কোথাও কোথাও 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে, যার প্রভাবে দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারে নিস্তব্ধ রয়েছে এবং তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো প্রকার লঘুচাপ বা নিম্নচাপের সম্ভাবনা নেই। আগামী 5 থেকে 7 দিনের মধ্যেও কোনো প্রকার নিম্নচাপ, লঘুচাপ বা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তীতে কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিলে সাথে সাথেই আপডেট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।